السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله. সম্মানিত দূর দূরান্ত থেকে আগত হুজ্জাতুল কিরাম, অনেক মুআল্লিম সাহেবরা আছে, এই জন্য আমি বেশি লম্বা করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নির্দেশ করতেছেন, যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ এবং উমরা করা আবশ্যক এবং জরুরি। এই জন্য উমরা এবং হজ, জীবনে একবার হজ করা এটা ফরজ, একবার করলে এটা আদায় হয়ে যায়। এরপরে যেগুলো করা হয় এগুলো হচ্ছে কি নফল হজ। এরকম উমরাও আপনার উমরা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনীতে 4 বার উমরা করেছেন। অনেকে আছে কোটি কোটি টাকার মালিক, তারা হজ না করে প্রতি বছর উমরা করতে থাকে। আপনি যদি পুরো জীবন 1 লক্ষ বারও যদি উমরা করেন, একটা হজের সমান হবে? কোনোদিনও হবে না। আপনি যেমন পুরা জীবন নামাজ পড়ছেন, নফল নামাজ, পুরা জীবনের নফল নামাজ যদি 1 ফাল্লাতে দেওয়া হয় এবং একটা ফরজ নামাজকে যদি 1 ফাল্লাতে দেওয়া হয়, কোনটা ভারী হবে? ফরজ নামাজের ভারী হবে। এই জন্য আমাদের অনেকের ধারণা আছে যে আমরা সবসময় উমরা করতে থাকি, কিন্তু আসলে যে হজ যে ফরজ, এটা আমরা ধারা কাছে যাই না। তো বলতেছিলাম উমরার কিছু নিয়ম আছে, অনেকে কিছু সামান্য আলোচনা করেছেন। আমি ইনশাআল্লাহ সামান্য সময়ের মধ্যে একটু বিস্তারিত বলতে চাই। যেহেতু আমাদের এখান থেকে আমরা যারা বাংলাদেশ থেকে যাই, আমরা সকলে হজ্জে তামাত্তু করি। হজ্জে তামাত্তু মানে আলাদা আলাদা ইহরাম পড়া। উমরার জন্য একটা ইহরাম, হজের জন্য আবার 8 তারিখ গিয়ে, জিলহজের 8 তারিখ গিয়ে আবার হজের জন্য ইহরাম করা। যেহেতু আমরা প্রথমে উমরা করি, এই জন্য আমরা একটু উমরার জন্য আমরা বিস্তারিত একটু আলোচনা করতে চাই। আমরা যখন বাংলাদেশ থেকে যাব, আমরা বিমানবন্দর থেকেই ইহরাম পরে নিব। ঘর থেকে যখন বের হব, আমরা গোসল করে বের হব, সুগন্ধি লাগায় বের হব। এরপরে বিমানবন্দরে গিয়ে আমরা ইহরাম পরব। ইহরাম পরার পরে আমরা 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাতের মধ্যে সূরাতুল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস, এটা পড়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে এটাই বর্ণনা আছে। প্রথম রাকাতে কোন সূরা পড়ব আমরা? একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথম রাকাতে আমরা সূরাতুল কাফিরুন পড়ব, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। নামাজ পড়ার পরে আমরা নিয়ত করব না, প্রথমে তালবিয়া পড়ব। কি পড়ব? তালবিয়া পড়ব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তালবিয়া হচ্ছে কি এটা, এতটুকু পড়লে হবে। এরপর আমরা নিয়ত করব, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। এতটুকু আমরা নিয়ত করব। আরবিতে জানলে আরবিতে নিয়ত করব, যদি আরবিতে যদি না জানেন তাহলে এটা সংক্ষিপ্ত ভাবে বাংলাতে নিয়ত করবেন। কি নিয়ত করবেন? আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা, ইয়া আল্লাহ আমি উমরার জন্য নিয়ত করেছি। ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। উমরার যত কাজ আছে সব কাজগুলো আল্লাহ তাআলা আমার জন্য সহজ করিয়ে দাও, আসান করিয়ে দাও, এবং আমার উমরাকে কবুল করিয়ে নাও। এতটুকু আপনি বাংলাতে নিয়ত করলে হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন যে নিয়ত ছাড়া কোনো ইবাদত শুদ্ধ হয় না। কি হয় না? নিয়ত ছাড়া কোনো ইবাদত শুদ্ধ হয় না। অনেকে আছে নিয়ত করে না। আপনি রোজা রাখবেন, আপনাকে নিয়ত করতে হবে। নামাজ পড়বেন,
আপনাকে নিয়ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনি যে নিয়ত করেছেন এর ফলাফলই এর সওয়াবে আপনি পাবেন। এই জন্য তাহলে প্রথমে আমরা কি করব? গোসল করব, পবিত্র হয়ে ইহরামের কাপড় পরব। ইহরামের কি করব? কাপড় পরব। এরপরে 2 রাকাত নামাজ পড়ব, তারপরে তালবিয়া পড়ব, এরপরে নিয়ত করব। ইহরাম ফরজ, এটা সবসময় মনে রাখবেন। পুরুষের ইহরাম 2টা কাপড়, একটা হচ্ছে কি পরার কাপড়, আর একটা এই এখানে 2টা কাপড়, তো একটা নিচে একটা উপরে, এবং 2টা কাপড় সিলাবিহীন হতে হবে পুরুষদের জন্য। যদি কোনো কাপড়ের মধ্যে সিলাই থাকে এটা হবে না, সিলাবিহীন 2টা কাপড় লাগবে। আর মহিলাদের জন্য এটা হচ্ছে কি সাধারণ কাপড়, এরা বোরকা পরতে পারবে বা যে কোনো মেক্সি হোক বা অন্য কোনো যে কোনো কাপড় পরতে পারবে, এদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। এরপর আমরা সফর করব, অনেক লম্বা কথা। আমরা যখন হেরামে, যখন জিদ্দা বিমানবন্দর থেকে আমরা যখন হেরামে যাব, যখন আমরা প্রথম যখন মসজিদে হারাম যখন দেখব, তখন আমরা দোয়া করব। যে দোয়া করবেন আপনি, এই দোয়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, মক্কা দেখে দেখে যদি কেউ দোয়া করে এই দোয়া কবুল করে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করব এবং মসজিদে প্রবেশ করার দোয়াটা পড়ব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, প্রথমে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এতটুকু পড়লে হবে। এরপরে আমরা গিয়ে, যেহেতু আমরা মসজিদে হারামে যখন প্রবেশ করব, তখন সময় সুযোগ হলে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। তাহিয়াতুল কি পড়বেন? মসজিদ পড়বেন। এরপরে আমরা যে 7 তাওয়াফ, এটা শুরু করার জন্য সবাই যদি যেহেতু মুআল্লিম থাকবে, সবাই একসাথে থাকলে ভালো হয়। অনেকে আছে যে 1 তাওয়াফ 2 তাওয়াফ পরে সবাই এক একজন এক এক দিকে চলে যায়, সবাই ওইভাবে হারিয়ে যায়, মানুষ যেহেতু ভিড় থাকে তখন। তাহলে আমরা প্রথমেই যে তাওয়াফ শুরু করব, যে হাজার আসওয়াদ থেকে আমরা তাওয়াফ শুরু করব। কোথায় থেকে তাওয়াফ শুরু করব? হাজার আসওয়াদ থেকে, এটা মনে রাখবেন। হাজার আসওয়াদ থেকে আমরা যে সবুজ বাতি আছে, হাজার আসওয়াদের একদম সোজা সোজা, এখানে যে কেউ যদি হাজার আসওয়াদ যদি না দেখেন, তাহলে সবুজ বাতি যেটা আছে এটা থেকেই আমরা তাওয়াফ শুরু করতে পারবো। যখন তাওয়াফ শুরু করব, নিয়ম হচ্ছে হাজার আসওয়াদ স্পর্শ করে সুন্নাহ দিয়ে শুরু করা, কিন্তু এটা তো সকলের জন্য সম্ভব নয়। হাজার আসওয়াদের তার কাছে যাওয়া সম্ভব নয়, এত মানুষের ভিড় থাকে। তাহলে আমরা কি করব? এভাবে হাতে ইশারা দিয়ে এভাবে চুমে গিয়ে আল্লাহু আকবার বলে আমরা কি করব? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা হাজার আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করব। হাজার আসওয়াদ থেকে শুরু হয়ে আপনার এদিকে ঘুরে এসে আপনার যখন হাজার আসওয়াদ আসবেন তখন এক তাওয়াফ হয়ে যাবে। এভাবে আমাদের 7 তাওয়াফ করতে হবে। এই 7 তাওয়াফ করা এটা হচ্ছে কি ফরজ। কেউ যদি 7 তাওয়াফ থেকে যদি 1 তাওয়াফও যদি কম করেন, তাহলে তার উমরা কি হবে না? আদায় হবে না, যেহেতু 7 তাওয়াফ করা কি ফরজ। এই জন্য হাতের মধ্যে মনে রাখতে পারবেন, অথবা একটা তসবিহ আছে 7 পিসিওয়ালা, এটা নিলে সবসময় সুবিধা হয়। কেন অনেক সময় মনে থাকে, যেহেতু অনেক সময় অনেক দূর থেকে ঘুরে আসতে হয়, কি 1 তাওয়াফ দিলেন নাকি 2 তাওয়াফ দিলেন, এগুলো মনে থাকে না আসলে। এই জন্য সুবিধার্থে যে 7 তাসবিহ যেটা আছে এটা নিলে সুবিধা হয়ে যায়। এবং আপনি যখন রুকুনে ইয়ামানি থেকে হাজার আসওয়াদ আসবেন, সেখানে একটা নির্দিষ্ট দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা পড়া। এবং তাওয়াফের জন্য কোনো নির্দিষ্ট কিন্তু দোয়া নাই, আপনার যা ইচ্ছা আপনি পড়তে পারবেন। অনেকে দড়ি দিয়ে প্রথম তাওয়াফে এটা পড়তে হবে, দ্বিতীয় তাওয়াফে এটা পড়তে হবে, তৃতীয় তাওয়াফে এটা পড়তে হবে, এরকম কোনো কোরআন হাদিসের মধ্যে নির্দিষ্ট কোনো দোয়া নাই। আপনারা যা ইচ্ছা আল্লাহর কাছে যা চাওয়ার এটাই চেয়ে নেবেন। তাওয়াফের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে রুকনে ইয়ামানি থেকে হাজার আসওয়াদ পর্যন্ত, অর্থাৎ হাজার আসওয়াদের আগের যে কোণা আছে এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি থেকে হাজার আসওয়াদ যখন আসবেন তখন এই দোয়াটা পড়বেন, কি রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দুটো মুখস্থ করবেন, কেন এই দুটো পড়া সুন্নাহ। এবং পুরুষরা প্রথম 3 চক্করের মধ্যে রমল করবেন। রমল মানে এটা করা সুন্নাহ, করতে পারলে সুন্নাত আদায় হবে, সওয়াব পাবেন, করতে না পারলে সুন্নাত আদায় হবে না। এটা কি রমল মানে? আপনি ডান বগলের নিচ দিয়ে ইহরাম করে বাম বগলের উপর দিয়ে দিবেন। এটা ডান বগলটা কি থাকবে? খোলা থাকবে, এটাকে বলা হয় রমল, পুরুষদের জন্য রমল। তখন আপনি একটু জোড়া হাঁটার চেষ্টা করবেন। জোড়া হাঁটা কি করবেন? চেষ্টা করবেন। এটা জোড়া হাঁটাটা একটু, যাদের শক্তি আছে একটু দোনো হাত লেড়ে, নেড়ে সেটা একটু হাঁটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা চিহ্ন আছে, জি চিহ্ন আছে। আচ্ছা, এরপর আমাদের তাওয়াফ শেষ। তাওয়াফ শেষ করে আমরা জমজমের পানি খাবো। কি খাবো? সময় পেলে একটু জমজমের পানি খাবো। জমজমের পানি খাওয়ার পরে 2 রাকাত আমরা নামাজ পড়বো, যেটা তাওয়াফের নামাজ বলে। এটা ওয়াজিব। এটা মাকামে ইব্রাহিমের পাশে পড়াটা হচ্ছে কি ওয়াজিব। আমাদের হানিফি মাযহাব মতে এটা ওয়াজিব। তো এটা আমাদের হানিফি মাযহাব মতে তাওয়াফ। এটা আপনি যদি জায়গা না পান, মাকামে ইব্রাহিমের যদি আপনি জায়গা না পান, তাহলে হেরামের মধ্যে যে কোনো জায়গাতে আপনি পড়ে দিলে হয়ে যাবে। আগে হোক পর হোক, মাকামে ইব্রাহিমের আশেপাশে হোক, আপনি পড়লে আদায় হয়ে যাবে এই 2 রাকাত নামাজ। এরপর আমরা সাফা মারওয়াতে চলে যাব। সাফা মারওয়াতে গিয়ে প্রথমে আমরা সাফা থেকে শুরু করব। সাফা থেকে যখন যাব, সাফাতে গিয়ে আমরা হেরামকে সামনে নিয়ে হাত তুলে, একটা আয়াত আছে, এটা যদি কেউ পারেন পড়বেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই দোয়াটা আপনি হাত তুলে এই আয়াতটা পড়ে আপনি দোয়া করবেন। এরপরে আপনি সাফা থেকে মারওয়াতে যাবেন। সাফা থেকে মারওয়াতে গেলে 1 চক্কর হয়ে যায়। জি জি, একদম 1 চক্কর হয়ে যায়। মারওয়া থেকে সাফাতে আসলে আরেকটা হয়ে যায়। সাফা থেকে মারওয়াতে গেলে আরেকটা হয়ে যায়। এভাবে আপনাকে 7টা দিতে হবে। কয়টা? 7 চক্কর দিতে হবে। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এখানে অনেকে ভুল করে ফেলে। কি ভুল করে? সাফা থেকে মারওয়া যায়, মারওয়া থেকে আবার সাফা আসে। তারা মনে করে 2টা মিলে একটা। 2টা মিলে একটা না। আপনি সাফাতে মারওয়াতে গেলেন, তাহলে একটা হয়ে গেছে। মারওয়া থেকে আবার কোথায় আসলেন? সাফাতে আসলেন, তাহলে আপনাদের 2টা হয়ে গেছে। 2টা মিলে একটা না, 2টা মিলে 2টাই। এভাবে আপনি 7টা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি 3 বার দোয়া পাবেন। এরপরে আমরা পবিত্র হয়ে যাব। এখানে আরেকটা মাসালা, মহিলাদের চুল কে কাটবে? আমরা অনেকে আছি পুরুষরা, আমরা নিজের চুল না কেটে বা না চাইছে মহিলাদেরকে চুল কেটে দিই। আপনি দেখুন হালাল হন নাই, এই জন্য আপনাকে আগে হালাল হতে হবে। আপনার চুল চাঁচতে হবে বা ছাড়তে হবে। আপনি হালাল হয়ে আপনার যিনি ওয়াইফ আছে বা বোন আছে বা মা আছে, তাদেরকে যারা মুহরামা, তাদেরকে চুল কেটে দেবেন। বুঝাচ্ছে? একাম কোনোদিনও করবেন না। আপনি এখন হালাল হন নাই, হালাল না হয়ে আপনি ওনাকে চুল কেটে দেবেন, তাহলে আপনাকে দম দিতে হবে হানিফি মাযহাব মতে। যেহেতু আপনি এখন কি হন নাই, হালাল হন নাই, চুল কাটা, চুল চাঁচা, এটা হচ্ছে কি আপনার ওয়াজিব আমল। এই জন্য ওয়াজিব আমল না করে যদি আপনি আরেকটা কাজ করেন, তাহলে আপনাকে দম দিতে হবে, সদকা দিতে হবে। এর জন্য আপনি হালাল হয়েই আপনি কি করবেন? মহিলাদেরকে হালাল করে দিবেন। এটা হচ্ছে কি উমরা। উমরার মধ্যে 2টা ফরজ। একটা হচ্ছে কি ইহরাম করা, আর একটা হচ্ছে কি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা। কি করা? বাইতুল্লাহ কি করা? জিয়ারত করা। এই 2টা হচ্ছে কি ফরজ। আর কিছু ওয়াজিব জিনিস আছে, যেমন আপনি সাফা মারওয়া সাই করা, আপনার চুল মুন্ডানো, কি করা? চুল মুন্ডা, এগুলো হচ্ছে কি আপনার জন্য ওয়াজিব আমল। এই জন্য সামান্য এগুলো মনে রাখলেই আপনার উমরা ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা আর দেরি করব না, যেহেতু আমরা মোটামুটি চলে আসছে। আল্লাহ মহিলারা চুলের সামান্য একটু আগা একটু কেটে দিলে হয়ে যাবে, তারা এতটুকুই হালাল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।